আমাদের সবারই নিশ্চয়ই মনে আছে একটা সময় কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটা কথা বলা হতো, বাংলাদেশ কখনো বদলাবে না। মানে দুর্নীতি, বেকারত্ব আর হতাশা যেন দেশটাকে ভেতর থেকে একদম কুড়ে কুড়ে খাচ্ছিল। নেতিবাচকতা এতটাই জেকে বসেছিল যে ভালো কিছু হবে এমনটা আশা করাও তখন বেশ কঠিন ছিল। তো ঠিক এই জায়গাটাতেই আমরা একটু ফোকাস করতে চাই। খেয়াল করলে দেখা যায় পুরো বিশ্ব কিন্তু হঠাৎ করেই বাংলাদেশকে একদম নতুন একটা চোখে দেখতে শুরু করেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, সত্যিই কি বাংলাদেশ বদলে যাচ্ছে, নাকি এটা শুধুই আমাদের একটা সাময়িক স্বপ্ন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজকের সোর্সগুলো থেকে পাওয়া ডেটা আর ফ্যাক্টগুলো একটু বিশ্লেষণ করে দেখব। প্রথম অংশ, বদলে যাওয়ার গল্প, যেখানে আমরা দেখব সামাজিক মানসিকতার ধীর গতির একটা পরিবর্তন। এই স্লাইডটা আসলে পুরো দৃশ্যপটটা খুব সুন্দরভাবে তুলে ধরে। একসময় তরুণ প্রজন্মের একমাত্র লক্ষ্য কী ছিল? একটা প্রথাগত চাকরি। কিন্তু এখনকার মাইন্ডসেটটা যদি একটু লক্ষ্য করি, পুরো বদলে গেছে। হাজার হাজার তরুণ এখন আর চাকরির আশায় বসে নেই। তারা ইন্টারনেটকে কাজে লাগিয়ে নিজেরাই ছোট ছোট ব্র্যান্ড দাঁড় করাচ্ছে, ইউটিউব চ্যানেল খুলছে বা ফ্রিল্যান্সিং করে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। দ্বিতীয় অংশ, নতুন মানসিকতা ও সম্ভাবনা এবং কিভাবে সেটা বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করছে। এখন এই স্লাইডের সবচেয়ে দারুণ বিষয়টা হলো, এই ছোট্ট দেশটার ভেতরে লুকিয়ে থাকা বিশাল সম্ভাবনা মূলত তিনটে জিনিসের উপর দাঁড়িয়ে আছে। এক, আমাদের বিশাল জনশক্তি। দুই, দেশ জুড়ে প্রযুক্তির একদম দ্রুত প্রসার। আর তিন, তরুণদের আকাশ ছোঁয়ার স্বপ্ন। এই তিনটে বিষয়ের যে অসাধারণ একটা সংমিশ্রণ, সেটাই কিন্তু আজ আন্তর্জাতিক মহলকে আমাদের নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। আর এর গ্লোবাল ইম্প্যাক্ট বা প্রভাবটা একবার চিন্তা করা যাক। কয়েক বছর আগেও মনে করা হতো যে এই ধরনের কাজগুলো বোধহয় শুধু বাইরের দেশের মানুষরাই করতে পারবে। কিন্তু আজ সেই কাজগুলোই অনলাইনের মাধ্যমে আমাদের দেশে ছেলেমেয়েরা অসম্ভব দক্ষতায় করে দিচ্ছে। গ্লোবাল ডিজিটাল ইকোনমিতে এটা আক্ষরিক অর্থে একটা গেম চেঞ্জার। তৃতীয় অংশ, হতাশা এবং কঠিন বাস্তবতা, সেই সাথে আমাদের সমাজের কিছু চলমান বাধা। এতক্ষণ তো আমরা অনেক পজিটিভ কথা বললাম, তাই না? তবে সবকিছু কিন্তু এতটাও সহজ নয়। এত আশার আলোর মাঝেও একটা চরম বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে। সমাজের একটা বড় অংশ এখনো গভীর হতাশায় ভুগছে। প্রতিদিন তাদের একটা নীরব কিন্তু ভীষণ কঠিন লড়াই চালিয়ে যেতে হচ্ছে। মাঠ পর্যায়ের বাস্তবতা আসলে কতটা রূঢ় তাই চারটা দেখলেই বোঝা যায়। একদিকে শিক্ষিত বেকারত্ব বাড়ছে, অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। আর এর ইম্প্যাক্ট বা প্রভাবটা দেখুন, মানুষের ধৈর্য কমে যাচ্ছে, পারিবারিক আর সামাজিক সম্পর্কগুলো দিন দিন নড়বড়ে হয়ে পড়ছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, এই ক্রমাগত প্রেশারের কারণে অনেকেই নিজেদের সক্ষমতার ওপর থেকে বিশ্বাসটাই পুরোপুরি হারিয়ে ফেলছে। চতুর্থ অংশ, ভবিষ্যতের মোড়ে বাংলাদেশ, আমাদের সম্মিলিত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। সুতরাং আমরা এখন একদম একটা মোড়ে দাঁড়িয়ে আছি, রাস্তা মাত্র দুটো। যদি এই তরুণ সমাজ হতাশ হয়ে হাল ছেড়ে দেয়, তাহলে পুরো দেশের অগ্রগতি এখানেই থমকে যাবে। কিন্তু এই প্রজন্ম যদি আজ সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা বদলাবই, তাহলে এই গতিরোধ করা প্রায় অসম্ভব। সামনে হয় বিশাল কোনো সফলতা, নয়তো চরম ব্যর্থতা। সবকিছু নির্ভর করছে এই জেনারেশনের একটা সম্মিলিত সিদ্ধান্তের ওপর। এতক্ষণের সব আলোচনা, সম্ভাবনা আর বাস্তবতার হিসাব মেলালে একটা জিনিস একদম পরিষ্কার: আগামী দিনের বাংলাদেশের গল্প কোনো জাদুকর এসে লিখে দিয়ে যাবে না। এই গল্পটা লিখবে আজকের এই তরুণরাই। দেশের ভবিষ্যৎ, সত্যি বলতে, এই প্রজন্মের হাতে সবচেয়ে বেশি নিরাপদ। আর ঠিক এই কারণে আজকের এই বিশ্লেষণটা শেষ করব খুব ইম্পর্ট্যান্ট আর ভাবনার উদ্রেককারী একটা প্রশ্ন দিয়ে। সেই কাঙ্ক্ষিত বড় পরিবর্তনের শুরুটা কি সত্যি এই প্রজন্মের হাত ধরেই হতে যাচ্ছে? একটা সুন্দর আর শক্ত ভবিষ্যতের জন্য এই বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করাটা এখন আমাদের সবার দায়িত্ব।